আপনাদের সামনে তুলে ধরেছে। আপনারা বুঝতে পারছেন যে ওইটা কোনো ভাষণ ছিল না, ওইটা মনের ভিতর থেকে। প্লাস আমরা যারা ত্রিপুরা রাজ্যের নাগরিকরা আছি, আমরা প্রত্যেকই স্মার্টফোন ইউজ করি। প্রত্যেক দিনই আমরা প্রত্যেক দিনের রাজ্যের খবর আমরা দেখতে পারতেছি যে কোথাও কি হইতেছে। তো ওই বাস্তব চিত্রগুলা আমি ধন্যবাদ জানাই আমাদের দেবিত মুরা সিংকে যে বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার বেশি বলতে হবে না, আমি এতটুকুই বলবো যে 2023 সালে একটা নির্বাচন গেছিল এই রাজ্যে। সেখানে আমরা যখন নির্বাচনের পর যখন গণনা হলো, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে গণনা ভিত্তিক অনুযায়ী ত্রিপুরা মথার ভোট, আমাদের ত্রিপ্রাসা ভাইদের মেজর ভোট ত্রিপুরা মথাতে গেছিল। বিজেপির ভোট, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের মেজর ভোট বিজেপির সমর্থনে গেছিল। আমাদের মুসলিম সম্প্রদায়ের, আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট মেজর ভোট সিপিআইএম এর দিকে টান করছিল। এটা আপনার ভোটের ফলাফলটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। তো আমাদের ত্রিপুরা মথা দল আজকে থেকে 4 বছর আগে ছিল না। বিজেপি দল ত্রিপুরা রাজ্যে 7 বছর 8 বছর আগে ছিল না। এর আগে আমরা কেউ না কেউ সিপিএম করতাম, কেউ না কেউ কংগ্রেস করতাম, কেউ কংগ্রেসকে ভোট দিতাম, কেউ সিপিএম কে ভোট দিতাম। বিভিন্ন দল আমরা ত্রিপুরা রাজ্যের নাগরিকরা আমরা করছি। বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের মুসলমানরা আমরা একটা পার্সেন্টেজ আমরা সিপিআইএম এর দিকেও ছিলাম। কিন্তু আমি এই কথাটি কেন বলছি? এই কথাটি বলার কারণ একটাই, ওই যে আমার খলিল ভাই একটা কথা বলছে যে আমরা টুপি মাথা দিয়ে তো চলতে পারছি। আরে ভাই, টুপি মাথা দিয়ে চললে আমাদের তো খাদ্যেরও দরকার, আমাদের ছেলেদের তো চাকরিরও দরকার। 25 বছর সিপিআইএম সরকার এই ত্রিপুরা রাজ্যে একসঙ্গে ছিল লাগাতার। এর আগে 10 বছর ছিল। তারা 12 থেকে 14টা সিট ত্রিপুরা রাজ্যের বিধানসভা সিট আমরা মাইনরিটি মুসলিমরা যদি চাই, ওইগুলাকে নির্ণায়ক আমরা নির্ণয় করতে পারি যে ওইগুলাতে কে জিতবে কে হারবে। আমাদের ভোট নিয়ে, আমাদের ত্রিপ্রাসা ভাইদের ভোট নিয়ে যখন পাহাড়ে 21 থেকে গিনতি করতো সিপিআইএম, 21 থেকে গিনতি করে 30 পার হতে সহজ, কিন্তু পাহাড়ে আজকের দিনে 0। পাহাড় আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না সিপিআইএম, এটা অসম্ভব। মানুষের এখন চোখ কান সবকিছু খোলা, দেখতে পাচ্ছে মানুষ। আপনি বলুন, আপনি যদি কেন্দ্র সরকারের কাছে 5 টাকা চান, আপনাকে যদি 50 পয়সা দেয়, আপনি সিপিএম সরকার কি কেন্দ্রে কি গভর্নমেন্ট করতে পারবো কোনোদিন? এটা কি সম্ভব? এটা আপনাদের বোঝা দরকার। আবার নারী সমিতি, আবার 2 টাকা প্রতিজ্ঞা, আবার বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বাইরে আমরা বঞ্চিত হবো। এই কথাটি এই কারণেই আমি কইতাছি যে আমাদের সম্প্রদায়ের লোকটা বেশি সিপিআইএম এর লোক ইনভলভ থাকে, কিন্তু আমাদের ভবিষ্যৎ না। এখন আমাদের সম্প্রদায়ের কিছু লোক ছাড়া সিপিআইএম পার্টি আর কেউ করে না, আপনারা দেখবেন। আর এখন আপনাদেরকে লাল ঝান্ডা দিয়ে যারা সংখ্যালঘু অংশের মানুষ আছেন তাদেরকে সামনে বাড়াই দিব। রাজ্য কমিটিতে যে মুসলিম সংখ্যালঘুদের কোনোদিন সিট দিছে না, নিয়ে আপনার চেয়ারে বসাইছে না রাজ্য কমিটিতে, সেই মুসলিমদেরকে আজকে লিডার বানাইবো, সেই সংখ্যালঘু মানুষদেরকে লিডার বানাইবো। লাল ঝান্ডা দিব আপনার হাতে, কারণ তো আপনি শেখ মায়ের বেশি খাইতে পারবেন। আপনার রক্ত আর জল সমান, মুসলিমদের রক্ত রক্ত না, মানুষের রক্ত না। এলিগি তো পুরা ত্রিপুরা রাজ্য সহ পুরা দেশে আমাদের রক্ত বেশি ঝরতেছে, প্রত্যেকদিন দেখেন। তো আমরা কমো যে ত্রিপুরা রাজ্যে এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাগাতার আমাদের উপরে যে ক্রমাগত আক্রমণ হচ্ছে, এটা কিভাবে প্রতিরোধ করা যায়? একটার পর একটা, একটার পর একটা। একটা বিধানসভার মধ্যে 12টা পরিবার থাকে মোহনপুরে, মসজিদটাকে ভেঙে দিল, মসজিদের ইমামকে মারলো, মসজিদের মুয়াজ্জিনকে মারলো। কোন প্রতিক্রিয়া আছে? নাই।
রানীর বাজারে 2 বছরের শিশুটাকেও ছাড় দেওয়া হয়েছে না, বাড়িঘর জ্বালাই দিছে, গাড়ি ঘোড়া জ্বালাই দিছে। আজকেও রাস্তার পাশে গাড়িগুলো আছে, গিয়া দেখেন আপনাদের আত্মীয় স্বজন আছে, কেউ প্রতিক্রিয়া দিছে? শরীফুলকে একটা টলির মধ্যে করে গন্ডাসরে নিয়ে একটা ডিপ ফ্রিজের মধ্যে রাখছে, তাকে হত্যা করে একটা প্রতিক্রিয়া আছে? তাই দিদার হোসেন রিক্সাওয়ালা হেরা মাইরা জ্বালাই দেওয়ানোর চেষ্টা করছে। আমরা আসামি যারা এগুলা করছে তারা ফটো টোটো দিয়া নাম টাম দিয়া সবকিছু থানাতে দিছি, এখন পর্যন্ত অ্যারেস্ট আছে? শিমুলতলায় যারারে মারছে, যারা ঘর জ্বালাইছে, যারারে আক্রমণ করছে, তারা গাড়িতে দইরা বাড়ি ঘরের কিছু রাখছে না, হাঁস মুরগি খাসি সবকিছু লুটতে লেগেছে গা। কাঠের দোকান, কোটি টাকার মাল আছিল, কাঠের দোকানটা জ্বালাই দিছে, তাদের কি আবার অ্যারেস্ট করছে? একজনকে মারছে, মানে উনি হসপিটালে অ্যাডমিট, উনারে হসপিটালে গিয়ে অ্যারেস্ট করছে। আমরা আর কত চুপ করে বসে থাকবো? কত মার খাবো আমরা? আমরা কত মার খাবো? আমাদের শরীর তো শরীর নাকি দা? তাহলে আমরা সরকার আমরাই তো চুনছি, আমরাই তো ভোট দিছি। অনেক ভাইয়েরা দেখি ঝান্ডা লইয়া ঘুরে বিজেপির। আরে ভাই, তুমি বিজেপির ঝান্ডা লইয়া ঘুরো, এটা গণতান্ত্রিক দেশ, পার্টি করো, আমার অসুবিধা নাই। কিন্তু নিজের সম্প্রদায়ের মানুষের উপরে যখন আক্রমণটা আসে, তুমি দুইটা কথা বলো। অনেক বিধায়করা দেখি মুসলিম সম্প্রদায়ের বাড়িতে গিয়ে সেটা রিল বানা, রিল। মুসলিম সম্প্রদায়ের আপনার ভালোবাসা দেখায় যে আমরা ভালোবাসি, কখনোই ভালোবাসে না। ভালো তারাই বাসত যদি কোন আমাদের সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে আক্রমণ করলে যদি প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে দুইটা কথা বলতো, তাইলে আমরা তারা বিশ্বাস করতাম। আজকে ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ আক্রান্ত হইলে আমরা বসে থাকি, আমাদের মহারাজ কখন দুইটা কথা কইব, কখন দুইটা কথা কইব, এগুলা বন্ধ হইব কেন? আমাদের অপরাধ কি? আমরা এই রাজ্যের নাগরিক না? এই দেশের নাগরিক না? বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশের বিষয়, এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে কি হয়েছে আমাদেরকে চালাইতে লাগবো, আমাদেরকে মারতে লাগবো। পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ করে আমাদের রক্ত দেয় না আমরা? দেশের চেয়ে বড় আর কিছু? অনেক ভাইয়েরা শহীদ হয় না আমাদের? বাংলাদেশকে আমরা নিন্দা জানাই না, আমরা ঘৃণা জানাই না ওইসব ঘটনার জন্য? পৃথিবীতে যে কোনো জায়গার মধ্যে যদি কোনো মানব সভ্যতার মধ্যে আক্রমণ হয়, আমরা ওইটার নিন্দা জানাই, আমরা ওইটার ঘৃণা জানাই, কারণ আমরা মানুষ, আমরা যে কোনো সম্প্রদায়ের মানুষই হই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন প্রত্যেক সময়, কালকে কৈলা শহরে দুটা গোষ্ঠী, একটা মন্ডল গোষ্ঠী আর একটা আপনার যুব মোর্চা গোষ্ঠী, নিখুঁত টাকার ভাগাভাগি লইয়া সরস্বতী পূজার দিন তারার মধ্যে মারপিট লাগছে, পার্টি অফিস তারা ভাঙছে, আপনার মন্ডল সভাপতিও মার খেয়েছে, যে যুব আপনার লিডার, যুব লিডার যুব মোর্চার, ওনার বাড়িতে গিয়ে আক্রমণ করছে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে একজনকে একজন হুমকি দিচ্ছে যে কল্লা ফেলাই দিব। তারপর রাস্তা দিয়ে দাঁড়ায়া একজনে দৌড়টা সার করতেছে, মুসলিম 2-300 জিহাদিরা এখানে মানে ভিড় জমাইতেছে, তারা অ্যারেস্ট করা হয় না, তারা অ্যারেস্ট করে না কেন? এখানে লাগছে তোমরা গোষ্ঠীগত কুন্দ, এখানে হিন্দু মুসলিম কোথা থেকে আসলো? হিন্দু মুসলিম, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ ছাড়া কি রাজনীতি করা যায় না? দেশের মানুষের মধ্যে কেন বিভেদ সৃষ্টি করতেছে? স্টেজ উইটা কইতেছে ঘরে অস্ত্র রাখা দরকার, মসজিদ ভাঙ্গা দরকার বুলডোজার দিয়া। স্টেজের মধ্যে এমএলএ বইয়ে রয়েছে, স্টেজের মধ্যে মন্ত্রী বইয়ে রয়েছে। তাহলে আমরাও তো এই রাজ্যের নাগরিক, আমরাও তো প্রতিবাদ জানাইতে লাগবো। প্রতিবাদটা
ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গা থেকে যদি উঠে প্রতিবাদ, ওই প্রতিবাদে সবকিছু পাল্টে সামনে আসে না আপনার 2028-এ রেডি থাকেন, সবাই রেডি থাকেন। ত্রিপুরা রাজ্যের মানুষ এই সকল অপসংস্কৃতিকে মুক্তি দিতে যাচ্ছে 2028-এ। আমরা যে জন্য এই মতিনগর থেকে বলতে চাই, সারা সমগ্র ত্রিপুরা রাজ্যের বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়ের যারা আছেন, আমরা মাইর খাইতেছি প্রত্যেক দিন প্রতিনিয়ত। আর যারা একটু ভালো অর্থ সম্পদ বা সামাজিক কাজ করেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করুন যে শিমুলতলার যারা 50-60টা পরিবার তারা খুব করুণ অবস্থায় আছে। আমি দিল্লিতে আমাদের কিছু সামাজিক সংস্থার সঙ্গে আমি যোগাযোগ করছিলাম, ওনারাও আছে, ওনারাও সাহায্য করব। একটা অটো চালাইয়া 2টা বাচ্চা নিয়ে বাড়ির মধ্যে চলাফেরা করে, অটোটা পর্যন্ত চালাই দিছে। ট্রাক্টর কিছু রাখছে না বাড়িঘরটির মধ্যে। মসজিদে তো মানে আপনার মসজিদ চিনতে না গেলে এটা কি করছে, পবিত্র ধর্মগ্রন্থ আমাদের আল কুরআন জ্বালাই দিছে। এটা কি রাজ্যের সংস্কৃতি হইতে পারে? আজকে যদি একটা ঘটনা করণের সঙ্গে সঙ্গে এরকম দুষ্কৃতিকারীরা জেলের ভিতরে ঢুকাইতো, তাহলে কি দ্বিতীয় ঘটনাটা হইল না তো? প্রথম ঘটনাটার সঙ্গে সঙ্গে যদি এরা জেলে ঢুকাইতো, তাহলে পুরা শিক্ষা পাইলে হইলে এই দুষ্কৃতি, এই সমাজ নোংরা চরিত্রের যারা এসব নোংরামি করতেছে, তারা কোনোদিনই এগুলা সাহস পাইল নইলে, দুষ্কৃতিকারীরা সাহস পাইল নইলে, সমাজদ্রোহীরা সাহস পাইল নইলে, যদি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকাইতো। তো আমরা এতটুকুই কমু যে আমি ধন্যবাদ জানাই আমল মিয়া সাহেবকে, যে এখানে আমাদেরকে একটা উড়ান সভার মাধ্যমে এখানে আমাদের আজকের দিনে ত্রিপুরা রাজ্যে আমাদেরকে রাজনীতি করার কোনো বিষয় না, কোনো দল আমাদের দরকার নেই। এখন বর্তমানে আমরা এক থাকব, বর্তমানে আমরা একতার সঙ্গে আওয়াজ করব, বর্তমানে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, বর্তমানে আমরা যারা আমাদের হয়ে কথা বলে আমরা তাদের পাশে থাকব, আমরা মহারাজের পাশে থাকব। তাই আমি বলছি, এখানে মতিনগরে আমাদের যারা সংখ্যালঘু অংশের মানুষরা আছেন, বিভ্রান্ত হইবেন না। অনেকে বিভ্রান্ত করবো, ভয় পাবেন না। কিসের ভয়? ডেভিডদা বলল মৃত্যু একদিন আসবেই। সেই মৃত্যুটা যদি প্রতিবাদ করে, সেই মৃত্যুটা যদি অন্যের বিপক্ষে দাঁড়ায় যদি মৃত্যুবরণ করে, ওইটা হইব শাহাদাতের মৃত্যু। আমরা কারে ভয় করব? আমরা কেন ভয় করব? এই দেশ স্বাধীন করতে গিয়ে আমার বাপ দাদারা রক্ত দিছে, দিল্লির রাস্তা লাল হয়ে গেছে। 93,000 ইন্ডিয়া গেটের নামের থেকে 61-62,000 নাম আমাদের পূর্বপুরুষরা। আমরা বাই চয়েস ইন্ডিয়ান। আমরা মহাত্মা গান্ধীর চিন্তাধারায় চলার নাগরিক। তাহলে আমাদের উপরে ক্রমাগত যারা আক্রমণ করছে, এখন দেখবেন নেতারা বিভিন্ন ধরনের পোস্ট দেয়, সাম্প্রদায়িক পোস্ট। শিমুলতলা যে ঘটনাটা হয়েছে, ওই এরিয়ার বিধায়ক মন্ত্রী সাম্প্রদায়িক পোস্ট বিভিন্ন দিন ধরে আসলে আপনার এই কন্টিনিউ মারতেছে। এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু এই সাম্প্রদায়িক পোস্টগুলো যারা করতেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো অ্যাকশন নিছে? আপনার মেলা করে যে সাম্প্রদায়িক কথাবার্তা বললো, স্টেজে দাঁড়িয়ে অস্ত্র রাখার কথা বললো, ওনার বিরুদ্ধে কোন নোটিশ গেছে? আজকে ডেভিড মুরাসিন বলছে আমি সকল সম্প্রদায়ের সঙ্গে আক্রান্ত হলে আমি তাদের পাশে থাকব। কোন মসজিদে আক্রমণ হলো আক্রান্ত হলো পাশে থাকবো, মন্দিরে আক্রমণ হলো পাশে থাকবো। বাংলাদেশ যদি কোনো সংখ্যালঘু ভাইদের উপরে আক্রমণ হয়, ওইটাও আমরা পাশে থাকবো। তারপরেও ডেভিড মুরাসিংকে নোটিশ দিছে। উনি নাকি কি মানে কথাবার্তার মধ্যে ওই কোন সূত্রে শুনছে উনি কি বলছে। তো এটা তো একটা সুষ্ঠু প্রশাসন, এটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠু রাজ্য হতে পারে না যে আপনার কণ্ঠরে যারা আটকাইতে চেষ্টা করতেছে। এ রাজ্যটা আমাদের,
এ রাজ্যটারে আমরাই বাঁচাইতে লাগবো। আমরা ভয় করলে হইতো না। কেন আমরা ভয় করব? আমরা যদি মিথ্যার প্রতিবাদ করি, আমাদের ভয়ের কি আছে? আমরা যদি সত্যের সঙ্গে থাকি, তাহলে আমাদের ভয়ের কি আছে? তাই আমি বলবো, আমি আবারও ধন্যবাদ জানাই আউল মিয়া সাহেবকে। আর আপনাদের গ্রামের যারাই আছেন, আপনারা একত্রিত হন, আমাদের মহারাজের হাতকে শক্তিশালী করেন। কারণ সামনের দিনে আমাদের মহারাজই শুধু ত্রিপুরা রাজ্য না, পুরো নর্থ ইস্টের চিত্র পাল্টে দেবে। কারণ আমাদের মহারাজ এখন শুধু ত্রিপুরা রাজ্যের ধরকন না, পুরো নর্থ ইস্টের দিলের ধরকন। তো আমরা বলবো যে আপনারা যারা শুনছেন, আমার মাইকেও আওয়াজগুলো শুনছেন, আপনারা সবাই একত্রিত হন। একত্রিত হয়ে এক আওয়াজে অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়ের বিপক্ষে থাকবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এখন রাজনীতি ইম্পর্টেন্ট না, কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে ত্রিপুরা মতো, এটা ইম্পর্টেন্ট না। এখন ইম্পর্টেন্ট হচ্ছে রাজ্যটাকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে এই সকল দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করা যায়। তাই আমি আর বেশি কিছু বলি না। একথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, খুলুমকা।